21শে জুলাইকে কেন্দ্র করে শুরু হয়েছে বিশাল প্রস্তুতি। মাদার তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে ছাত্র তৃণমূল কংগ্রেস, ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে যুব তৃণমূল কংগ্রেস সকলেই আপন আপন প্রচার চালাচ্ছে তুঙ্গে। কারণ হচ্ছে ডাক দিয়েছে মমতা, কলকাতার রাজপথ ভরাবে জনতা। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের ছাত্র পরিষদের উদ্যোগে ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় 21শে জুলাই উপলক্ষে প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হলো রানীতলা এলাকায়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রব, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিয়া, ভগবানগোলা 2 নম্বর ব্লকের ছাত্রনেতা আবু তাহের, মামুন হোসেন, হাসানুজ্জামান, তামিম ইসলাম এছাড়াও আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমাদের 21শে জুলাই হচ্ছে একটা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা কলকাতা রাজপথে যাওয়ার জন্য, ধর্মতলায় যাওয়ার জন্য আমরা প্রতিটা ব্লকে, টাউনে, কলেজে, ইউনিভার্সিটিতে আমরা প্রস্তুতি সভা করছি, যাতে গত বছরের থেকে এবছর 3 ডবল সংখ্যায় আমরা লোক নিয়ে নিতে পারি। কারণ গত বছর যদি 50,000 নিয়ে গেছে, এবার প্রায় টার্গেট নিয়েছে আমরা 1.5 লাখ আমাদের জেলা থেকে। সেখানে ছাত্র, যুব, মহিলা সকল শাখা সংগঠন মিলে সেখানে উপস্থিত থাকবে। আমাদের দায়িত্বটা একটু বেশি, আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে একটু প্রচার করতে হবে, সকলকে বলতে হবে যে 21শে জুলাই হচ্ছে শহীদ দিবস, পালন করো। এবং শহীদদের প্রতি তর্পণ জানিয়ে আমরা ধর্মতলায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে আবার আমরা গ্রামে এসে প্রচার করব। আমাদের তারপরে নির্বাচন আছে, নির্বাচনের জন্য আমরা আগে থেকেই ঝাঁপিয়ে পড়ি। ছাত্ররা একটু সবসময় আগেই থাকে, মাদার নেতৃত্বের তার পারমিশন নিয়ে এবং তাদের গুরুজনদেরকে সামনে রেখে। এখানে উপস্থিত সকল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা আছে, আবু তাহের আছে, হাসানুজ্জামান আছে, টিপু আছে, আমাদের শামীম রাজা আছে, এখানে মামুন আছে, আমাদের সাবিরুল আছে, আমাদের সকলে ইসমাইল আছে, এখানে সকলে মিলে আরেকটা আমাদের বহরমপুর থেকে আমাদের জেলার কনভেনার ইসমাইল আছে। এখানে সকলে আমরা আজকে উপস্থিত আছি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী আমাদের মীরা বিবি আছে, আমাদের ব্লক সভাপতি আছে। ব্লক সভাপতি অত্যন্ত ভালো মানুষ এবং সব বিষয়ে আমাদের সঙ্গে পার্টিসিপেট করে এবং আমাদেরকে বলে যে তোমরা প্রোগ্রাম করো। সেই প্রোগ্রামটা যেভাবে সহযোগিতা করে, হয়তো আমরা অনেক সময় একটু পিছিয়ে যাই, কিন্তু তাদের তাগিদে আমাদেরকে সব প্রোগ্রামই আমাদেরকে করতে হয়। আগামী দিনে আরও প্রোগ্রাম আমরা করব এবং এইখানে আমরা স্ট্রিট কর্নার করব এবং আমরা বড় সভা, র্যালি আমরা সব কিছু করে যাবো ভগবানগোলাতে। তাই আগামী দিনে ভগবানগোলা সব থেকে বেশি এগিয়ে থাকবে। গত বছর আমরা দেখেছিলাম প্রায় 20 থেকে 22 লক্ষ মানুষ জমায়েত হয়েছিল ধর্মতলায়। এবার কি সেটা টপকাবে? আপনারা টপকাবেন মনে করছেন? এবার 20 থেকে 22 লক্ষ যেটা আপনারা গতবার দেখেছেন, এবার আশা রাখছি আমরা সেটাকে টপকে একটা নতুন ইতিহাস তৈরি করব। সেখানে আমরা তৃণমূল ছাত্র উপস্থিত থাকবো। সেই ইতিহাসের মধ্যে আমরা টপকে প্রায় 30 লক্ষ প্লাস মানুষ এই ধর্মতলায় বসে। আমাদের ভগবানগোলা 2 নম্বর ব্লক থেকে কেমন মানুষ যাবে ছাত্রদের নেতৃত্বে? এখান থেকে ভগবানগোলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্রায় আমরা ছাত্র যাবো প্রায় 1000-এর বেশি। 22 তারিখ 1000-এর এক্সপ্রেস। তার সঙ্গে ছাত্রদের সঙ্গে মাদার আছে, শাখা সংগঠন আছে, বিভিন্ন সংগঠন, সব মিলিয়ে কত মানুষ যাবে? হ্যাঁ, সবাই যাবে। ধরুন প্রায় 2 থেকে 3000 আমরা এখান থেকে ব্লক থেকে আমরা মাদার নেতৃত্বের সঙ্গে সেটা 20 তারিখ। এই 21শে জুলাই আপনারা কেন পালন করেন? 21শে জুলাই আপনারা জানেন, মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের যুব সভাপতি ছিলেন, তখন তিনি একটি আন্দোলনের ডাক দিয়েছিলেন, যে আন্দোলন নো আইডেন্টি নো ভোট, যেটা নিয়ে তখনকার সিপিএম সরকার, জাল্লাদ বাহিনীর লাল সেনা, তখন সেই সেনা মমতা ব্যানার্জির ওপরে যে আক্রমণ করেছিল, তখন 13 জন তরতাজা যুবক মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য তার জীবন দিয়ে দিয়েছিল। ওই কারণের জন্য আমরা 21শে জুলাই পালন করি। তাদেরকে শ্রদ্ধা জানাতে 21শে জুলাই পালন করি। আপনার নাম? আবু তাহের। দেখুন, আজকে আমরা প্রতি বছর যে 21শে জুলাই হয়, ভগবানগোলা কলকাতা যে ধর্মতলায় 21শে জুলাই অনুষ্ঠিত হয়, মমতা ব্যানার্জি সেখানকার প্রধান বক্তা। তো প্রতি বছরের ন্যায় এবছরও আমরা যে 21শে জুলাই সামনে আসছে, সেই 21শে জুলাইকে সামনে রেখে আমরা আজকে ভগবানগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং আমাদের জেলা ছাত্র পরিষদের নির্দেশে, আমরা আমাদের নাজমুল মিয়া সাহেব তার নির্দেশে আমরা আজকে আর কি একটা খুব ভালোভাবে একটা প্রস্তুতি সভার আয়োজন করলাম 21শে জুলাইকে সামনে রেখে।
আপনারা জানেন যে 21শে জুলাই আমরা কী জন্য যাই কলকাতা। আমরা 21শে জুলাই বিশেষ করে শহীদদের স্মরণার্থে এবং শহীদ তর্পণে শহীদদেরকে স্মরণ করার জন্য যাই। 21শে জুলাইটা আমাদের কাছে আবেগ। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেস দলটা করি, আমরা 21শে জুলাই যেখানেই থাকি না কেন, আমরা যে প্রান্তেই থাকি না কেন, সেই দিন গিয়ে কলকাতার রাজপথে আমরা উপস্থিত হই। আপনার নাম এবং পরিচয়? হাসানুজ্জামান। দেখুন, 21শে জুলাই আগামী দিন বলে নয়, আমরা প্রতি বছরই যাই। তো আমরা প্রতি বছর যাই, যেমনভাবে ধর্মতলায় প্রতি বছরের নাই বিগত দিনকে ছাপিয়ে যায়, তেমনই ভগবানগোলা 2 নম্বর ব্লকও আগামী দিনে যেভাবে গিয়েছিল তার থেকে ডবল লোক এবার আমরা আশা করছি। কারণ আমরা মাদার নেতৃত্ব সঙ্গে সহযোগিতা করে কিষাণ মজুর, ক্ষেত মজুর, যতগুলো শাখা সংগঠন সকলকে সহযোগিতা করে তাদের সঙ্গে ছাত্র যুব কাঁধে কাঁধ মিলিয়ে একই সমান সংখ্যক আমরা কলকাতার রাজপথে যাব। 2026 যে নির্বাচন সেটা আপনারা কেমনভাবে দেখছেন? দেখুন, 2026 নির্বাচন বলে না, আমরা সর্বোপরি দলটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে যখন যেভাবে প্রচার দলের নির্দেশ আসে, তখন তিনারা যেভাবে আমাদেরকে কর্মসূচি চালিয়ে দিতে পারে সেভাবে আমরা কর্মসূচি করি। এবং 26-এ আমরা আশা করছি মমতা ব্যানার্জির যে সংখ্যক এমএলএ আছে তার মধ্যে বেশি সংখ্যক এমএলএ আমরা আরও এবার তার থেকে বেশি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য হবে। প্রতি বছর কিন্তু 21শে জুলাই আমরা একটা চমক দেখতে পাই, সেই চমকটা এবার কি হতে চলেছে, একটা অনুভব দেখুন, আমরা তো দলের সেই খবরটা বলতে পারবো না, কিন্তু বিষয়টা যে আমরা আশা রাখছি 21শে জুলাই মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এমন একটা কিছু ঘোষণা করবে যেটাকে সামনে রেখে আমাদের 2026-এ আমাদেরকে ভোট প্রচারটা সেই দিন থেকেই শুরু হয়ে যাবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ সাবিরুল ইসলাম, আমি ব্লকের ছাত্র